This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বিধানসভার দিকে নজর রাখবো, তার কারণ আজ বিল পেশ হতে চলেছে খুন এবং ধর্ষণের দোষীদের কড়া সাজার ব্যবস্থা, আর সেই উদ্দেশ্যেই এই বিল। আইন সারা ভারতবর্ষের যে আইন আছে সেই আইনে কিন্তু দণ্ড দেবার মতো ব্যবস্থা কিন্তু আছে, কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ সরকার আমরা দেখেছি সেরকমভাবে কোনোভাবে গা করেননি এবং কোনো কাজ সেইভাবে করেননি। আমরা দেখেছি, দেখুন কামদুনির কাণ্ড হয়ে গেছে, আমরা দেখেছি হাঁসখালি, আমরা দেখেছি আপনার মালদা, কোচবিহার, মাটিগাড়া, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং সমস্ত জেলাগুলোতে একের পর এক নারকীয় ধর্ষণকাণ্ড এবং বাচ্চাদের যেভাবে ধর্ষণকাণ্ড হয়েছে তার উপরে কোনো ব্যবস্থা নেই। সেখানে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে প্রমাণ পাওয়া সত্ত্বেও। সেই জায়গায় প্রমাণ থাকা সত্ত্বেও কোচবিহারের কথা বলি, বিশেষ করে কোচবিহার জেলায় এক আদিবাসী মহিলাকে এমনভাবে তার দেহে রড ঢুকিয়ে দেওয়া হলো আপনারা জানেন, এবং সেই রড পাওয়া গেল, মানুষ পাওয়া গেল, অথচ তার কোনো পানিশমেন্ট হলো না। আমরা কামদুনির ক্ষেত্রেও দেখলাম একই রকম অবস্থা, বেল পেয়ে বেরিয়ে চলে গেল, কোনো রকম কোনো চিন্তা ভাবনা হলো না। গত পরশু দিন আমার বিধানসভায় রাজগঞ্জ ব্লকের মধ্যে পড়ে ঘোড়ামোড় বলে একটা জায়গায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েটিকে ধর্ষণ করা হলো। হাওড়াতে একটা ধর্ষণ হলো, সেখানে কোনো রকম কোনো ব্যবস্থা সরকার নেয়নি, অথচ সেখানে মিথ্যা সাক্ষী দেওয়া আছে। আমি আমাদের আপনার আরজিকর হসপিটালের কথাই বলি। হসপিটালের কথা একটু বিশেষভাবে বলতে হয়, কেন ল সম্পর্কে আমি অত ওয়াকিবহাল নই, আমি আপনাদের লগুলো ধরে বলতে পারবো না। তবে যতটুকু বলবো যে আমাদের আরজিকর কাণ্ডে অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ছিলেন তিনি কিন্তু আপনার ছাত্রীর বাড়িতে, সেই মেডিকেল কলেজের ডাক্তারের বাড়িতে কিন্তু একাধিকবার টেলিফোন করেছেন, একাধিকবার এক এক রকম টেলিফোন করা হয়েছে। তো এটা তো একরকম মিথ্যা বলতে পারেন, মিথ্যা সাক্ষী। এই মিথ্যা সাক্ষীর জন্য তো ব্যবস্থা রয়েছে, ভারতীয় আইনবিধি রয়েছে, সেখানে তো 194 ধারাকে তো অবশ্যই সরকার প্রয়োগ করতে পারতেন বলে আমি মনে করি। এবং তার পরবর্তীতে তাকে যে মেরে ফেলা হলো এবং কতজন মিলে তাকে ধরে মেরে ফেলা হলো, তাকে শারীরিক অত্যাচার করা হলো, করার পর তাকে নিয়ে গিয়ে বাবা মাকে না দেখিয়ে এক ঝলক পরে দেখানো হলো, তারপরে তাকে পুড়িয়ে ফেলা হলো। সেখানে কিন্তু সরকারি পক্ষের মানুষ এবং এমএলএ নিজে সেখানে উপস্থিত ছিলেন, অথচ সেই দেহ পাওয়ার দরকার ছিল হচ্ছে তার বাবা এবং মার, তার কন্যা, অথচ তার হাতে সেই দেহ দেয়া হলো না। এত কি তড়িঘড়ি রাখলো সরকারের, এত কি ভাবনা চিন্তা হলো, এত কি ভয় হয়ে গেল, সরকার কেন এই জিনিসটা করলেন? এটার ব্যাপারে আজকে প্রমাণ লোপাট করার জন্য সেই হসপিটালের প্রাচীর ভেঙে দেওয়া হলো। তার জন্য পুলিশ ওখানে ছিল, পুলিশ দেখেছে, যারা ঢুকলো ওখানে তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? যেখানে 201 আইপিসি ধারা রয়েছে, সেই ধারা ভারতীয় সংবিধানের যে আইন, সেই আইন কেন সরকার প্রয়োগ করলো না, আমি এটা কিন্তু বুঝতে পারছি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।